বর্ষবরণের খবর জানতে আমরা চলে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাইম এর কাছে। শুভ সকাল। আজ পহেলা বৈশাখ, বাংলা নববর্ষের প্রথম দিন। নতুন সূর্যের আলোর মধ্য দিয়ে শুরু হলো একটি নতুন বছরের যাত্রা। যেই নতুন বছরের যাত্রা আমাদেরকে মনে করিয়ে দেয় যে পুরনো সকল গ্লানি ভুলে, পুরনো সকল হতাশা, সকল খারাপ সময় ভুলে আমাদের যে নতুন ভালো সময়, সেই নতুন ভালো সময়ের যে আগমনী বার্তা, সেই বার্তা কিন্তু নিয়ে আসে হচ্ছে এই বাংলা নববর্ষের প্রথম দিন। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি চারুকলার সামনে, যেখান থেকে কিছুক্ষণ পরেই হচ্ছে বৈশাখী শোভাযাত্রা শুরু হবে। যেই বৈশাখ শোভাযাত্রাটা আজ সকাল 9টা এখান থেকে শুরু হবে। এরই মধ্যে কিন্তু আপনারা এই শোভাযাত্রাকে কেন্দ্র করে সকল ধরনের প্রস্তুতি দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসে উপস্থিত হয়েছেন। এছাড়াও যেমন শুধুমাত্র সাধারণ মানুষের বাইরেও কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন পেশাজীবী, বিভিন্ন অঙ্গ সংগঠনের মানুষও কিন্তু এখানে এসে হাজির হয়েছেন। দর্শক, আপনাদেরকে যদি একটু দেখাতে চাই যে এই যে চারুকলার সামনে বৈশাখী শোভাযাত্রাকে কেন্দ্র করে যে আয়োজন, সেই আয়োজন কিন্তু আজকে সকাল থেকেই চলছিল। এই মুহূর্তে এখন এই যে চারুকলার সামনের যে সড়ক, এই সড়কে কিন্তু এখনও আলপনা চিত্রকর্ম চলছে। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই, আজকে সকাল 9টায় এই বৈশাখী শোভাযাত্রা শুরু হবে চারুকলা উত্তরের যে 3 নম্বর গেট, সেই 3 নম্বর গেটের সামনে থেকে। এরপর এই শোভাযাত্রাটি এখান থেকে বের হয়ে শাহবাগ থানার সামনে দিয়ে ইউটার্ন নেবে। সেখান থেকে রাজু ভাস্কর্য, টিএসসি হয়ে বাংলা একাডেমির সামনে দিয়ে আবার হচ্ছে চারুকলা অনুষদে এসে কিন্তু এই শোভাযাত্রা শেষ হবে। শোভাযাত্রার অংশগ্রহণের জন্য শুধুমাত্র নীলক্ষেত ও পলাশী মোড়ের যেই দুইটি সড়ক, এই দুইটি সড়কই হচ্ছে খোলা রাখা হয়েছে। এর বাইরে কিন্তু হচ্ছে কোনো সড়ক দিয়ে এই শোভাযাত্রায় প্রবেশ করা যাবে না। শুধুমাত্র নীলক্ষেত ও পলাশী মোড় দিয়েই হচ্ছে এই শোভাযাত্রায় প্রবেশ করতে হবে। এছাড়া আরেকটু জানিয়ে রাখতে চাই যে যারা শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন তাদের নিরাপত্তার জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যাপ্ত পরিমাণে এখানে মোতায়েন করা হয়েছে। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর থেকেও বলা হয়েছে যে যারা এই শোভাযাত্রা অংশগ্রহণ করবে তাদের নিজস্ব নিরাপত্তার জন্য যেন সাথে করে পরিচয়পত্র বহন করে। এবারের শোভাযাত্রায় কিন্তু 5টি মোটিভ থাকবে। এই 5টি মোটিভ কিন্তু ইতিমধ্যেই চারুকলা অনুষদের বাইরের যে সড়ক, সেই সড়কের সামনে এনে রাখানো হয়েছে। এই 5টি মোটিভ সম্পর্কে যদি একটু বলতে চাই, এই 5টি মোটিভ হচ্ছে মোরগ, বেহালা, পায়রা, হাতি ও ঘোড়া। লোকজ প্রতীকের ধারায় এগুলো শক্তি, সৃজন, শান্তি, গৌরব ও গতিময়তার বহুমাত্রিক তাৎপর্য বহন করে। প্রতিটি মোটিভেই প্রতিফলিত হবে বাংলার লোক ঐতিহ্য ও সাংস্কৃতিক চেতনার গভীর অনুষঙ্গ। আমরা দেখছি যে আজকে সকাল থেকেই কিন্তু এই চারুকলা অনুষদের সামনে দলে দলে এসে সাধারণ মানুষ হাজির হচ্ছে। কারণ এই বাংলা নববর্ষের যে প্রথম দিন, এই পহেলা বৈশাখ কিন্তু আমাদের প্রাণের উৎসব। যে উৎসবের অন্যতম আকর্ষণীয় ও তাৎপর্যপূর্ণ একটি বিষয় হলো এই বৈশাখী শোভাযাত্রা। যেই শোভাযাত্রায় আমরা দেখি যে বিভিন্ন মোটিভ ও প্রতীকীর মাধ্যমে তুলে ধরা হয় শুভ শক্তির বিজয় এবং অশুভ শক্তির পরাজয়ের বার্তা। আজকে সকাল 9টায় এই বৈশাখী শোভাযাত্রা যেটি শুরু হবে চারুকলা অনুষদ হয়ে, এরপর কিন্তু আশেপাশের কয়েকটি সড়ক ঘুরে আবার এই চারুকলা অনুষদে এসেই শেষ হবে। আজকে সকাল থেকে এখানে যেমন হচ্ছে সাধারণ মানুষ তাদের সন্তান, আমরা দেখেছি যে বিভিন্ন পরিবার পরিজন নিয়েও হচ্ছে তারা এখানে আসছেন। বাঙালির যে একটা প্রাণের উৎসব, সেই প্রাণের উৎসবের চিত্র কিন্তু হচ্ছে আমরা দেখতে পাই যতবার আমরা এই পহেলা বৈশাখের যে বৈশাখী শোভাযাত্রায় এসে আমরা উপস্থিত হই। প্রতিবারই আমরা এই শোভাযাত্রায় এসে দেখেছি যে আমাদের যে এই যে প্রাণের উৎসব, এই প্রাণের উৎসবের যে আমাদের যে আবেগ উদ্দীপনা, সেটা কিন্তু হচ্ছে এই বৈশাখী শোভাযাত্রা থেকেই ফুটে ওঠে। দর্শক, আপনাদেরকে আমরা এখনো পর্যন্ত হচ্ছে এই যে চারুকলা অনুষদের সামনের যে পরিস্থিতি, সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, যেখানে এখনো পর্যন্ত হচ্ছে এই যে চারুকলা অনুষদের সামনে যে মোটিভ, সেই মোটিভগুলো কিন্তু এসে সাজানো হয়েছে। তো এই মুহূর্তে আমাদের সহকর্মী সাথিলা শারমিন রয়েছে চারুকলা অনুষদের ভিতরে, আমরা সরাসরি চলে যাব তার কাছে। আবারও শুভ নববর্ষ।
আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। সারা দিন জুড়ে আপনাদেরকে জানাবো বাংলা বর্ষবরণের টুকিটাকি খবরাখবর। এছাড়া যে বর্ণাঢ্য আয়োজনগুলো রয়েছে সেই আয়োজনগুলো আমরা সময় টেলিভিশনের পর্দায় আপনাদের জন্য তুলে আনার চেষ্টা করব। আমি শাতিলা শারমিন, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন। শুভ নববর্ষ রবিন। আমরা এই যে সারাদিনব্যাপী যে আয়োজনে থাকছি সেই আয়োজনের একটু আপনাদেরকে বলে রাখি, সকালে রমনার বটমূলে যে ছায়ানটের গানের অনুষ্ঠান ছিল সেই গানের অনুষ্ঠানটি যেমন আমরা টেলিভিশনের পর্দায় দেখিয়েছি, রবীন্দ্র সরোবরে যে আয়োজন রয়েছে সেই আয়োজনের মধ্যে দিয়ে আমরা গিয়েছি। এছাড়া সারা বাংলাদেশ জুড়ে যে আয়োজন রয়েছে সেই আয়োজন কিন্তু সকাল থেকে অর্থাৎ ভোর থেকে শুরু হয়েছে, সেই আয়োজনগুলোর সঙ্গেও কিন্তু আমরা ছিলাম। আমরা অপেক্ষা করছি 9টার দিকে শুরু হওয়ার কথা আসলে চারুকলা থেকে বের হওয়া বৈশাখী শোভাযাত্রা। সেই বৈশাখী শোভাযাত্রায় এবার মানবিকতা, অসাম্প্রদায়িকতা এবং নতুন গণতান্ত্রিক চেতনার যে পুনর্জীবন সেই মোটিভকে ধারণ করে 5টি প্রতীক অর্থাৎ 5টি মোটিভে চারুকলা থেকে যে শোভাযাত্রা বেরোচ্ছে, সঙ্গে থাকছে লোকজ সংস্কৃতি, সেই সংস্কৃতিরও নানা আয়োজন। রবিন, এই যে পুরো আয়োজন পাহাড় বা সমতল সব জায়গায় একটি কথা জানান দিচ্ছে, সেটি হচ্ছে যে বাঙালি অর্থাৎ এই ভূখণ্ডের মানুষের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটা আসলে কিরকম হবে, আসলে কি ধরনের হতে পারে, সেই জায়গা থেকে আসলে আমরা জানতে চাই রবিন। আসলে বর্ষবরণটা আসলে কেমন এই সম্প্রদায়, এই জনপদের মানুষের কাছে? না, বর্ষবরণ তো যে নিঃসন্দেহে এটি নতুন বছরকে বরণ করে নেওয়া, সেটি সবসময় একটি বাড়তি উৎসব। বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে চলছে বর্ষবরণ উৎসব, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মীরা।